এই কি ব্যাপার রশিদ, এখনো চটপটে ফুচকা আসতেছে না কেন? আপু ভাইয়া আমার কিছু টাকা সাহায্য করবেন? আমি না সকাল থেকে না খাই আছি। এই ফকিন্নির বাচ্চা, তোদের সমস্যা কি বলতো? মানুষ দেখলে কি হাত পাততে হয়? না আসলে আপু আমি তো সকাল থেকে না খাই আছিলাম, এই জন্য আপনাদের কাছে হাত পাচ্ছিলাম। আসলে ভাইয়া আমি তো কোনো কাজ কাম পারি না, আমি যদি কাজ কাম পারতাম তাহলে তো আর আপনাদের কাছে হাত পাততাম না। আর আপু আর ভাইয়া যেহেতু আপনারা সাহায্য করবেন না আমারে, তাহলে আমার একটা কাজ দেন, যে কোনো ওই কাজটা করি, তাহলে আমার কিছু টাকা দিয়েন। এই ফকিন্নির বাচ্চা, এখানে কি তোর জন্য আমরা কাজ নিয়ে বসে আছি? তুই আসবি আর তোকে কাজ দিব আর তোকে টাকা দিব? আসলে সত্যি কথা বলতে কি কেউ তো আমাকে এমনিতে টাকা দিবে না, এই জন্য চাইছিলাম যদি কাজ করতাম, কাজ করার পর আমার কিছু টাকা দিতেন ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, তোমাকে কাজ করতে হবে না, তোমাকে আমি এমনি 100 টাকা দিচ্ছি নাও। সত্যি ভাইয়া? আচ্ছা ঠিক আছে দেন। এই রশিদ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এই ছোট লোককে চিনো না, জানো না? তুমি ওকে 100 টাকা দিয়ে দিচ্ছ। আচ্ছা, যখন আমাকে নিয়ে শপিং এ যাও তখন তো আমার পিছনে অত টাকা ভাঙবো না তুমি। এখন কি টাকা বেশি হয়ে গেছে? কি ব্যাপার, এখানে অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছে, কি সমস্যা? দেখো আরে মনি, ওর সাথে এমন করতেছো কেন? ও একটা এতিম ছেলে। ও আচ্ছা, ও এটিএম দিকে তোমার অনেক দয়া মায়া লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে অনেক টাকা দেয় সব না, টাকা আমাকে দাও। এই ছেলে এখানে বস, বসে আমার জুতাগুলো ভালো করে পরিষ্কার করে দে। কি রে, কি তাকিয়ে আছিস? ভালো করে জুতাগুলো পরিষ্কার করে দিবি, তাহলে তুই 100 টাকা পেয়ে যাবি। আরে মনি, তুমি এটা কি বলতেছো? ওর দিয়ে তুমি জুতো পরিষ্কার করে নেবা মানে? থাক ভাইয়া, আপনার আর কিছু বলতে হবে না, পেটের ক্ষুধাটা তো আমারই বেশি। যাক, কাজটা করে টাকাটা আমার দিতেছে, এটা আমার কাছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি পরিষ্কার করে দিতেছি। আচ্ছা ম্যাডাম, কি দিয়ে পরিষ্কার করবো? কেন, তোর গেঞ্জি দিয়ে পরিষ্কার কর, আর পরিষ্কার করলেই তো 100 টাকা পেয়ে যাবে। মানুষ কত রকমের খারাপ আছে, ছেলেটা বিপদ উঠছে, তাকে 100 টাকা দিবে, তাও আবার পুরো জুতা পরিষ্কার করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার জুতাটা খুলে দেন আমারে। এই দাঁড়াও, তুমি কি করতেছো? আর মনি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এই নাও ভাইয়া, টিস্যু দিয়ে মোছো। কিন্তু কোনো কিন্তু কিন্তু নাই। এই ছেলে, এটা রাখো তো, আর এটা নিয়ে তুমি যাও, চলে যাও। রশিদ, তুমি কিন্তু সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো, তাই না? এই শোনো, ওটা আমার টাকা, আমি ওকে দিয়েছি, আর এখানে ঘুরতে আসছি, বেশি কথা বলো না, ঠিক আছে? ঠিক আছে, আর তোমার সাথে কোনোদিন আমি আর ঘুরতে আসবো না। আর মনি, কখনো কোনো এতিম বাচ্চার সাথে এমন ব্যবহার করলে তোমার সাথে আর কখনো আমি ঘুরতে আসবো না। এক্সকিউজ মি ভাইয়া, আমি এখানে একটু বসতে পারি? জি বসেন। আসলে আমি এখানে বসে বসে সব দেখতেছিলাম আপনাদের দুজনের কাহিনী। এই মিয়া, কাহিনী মানে? আর আপনি এখানে এসে বসছেন কেন? আপনি কি দেখতে পান নাই যে এখানে আমরা দুজন প্রাইভেট ভাবে কথা বলতেছি? শোনেন আপু, আমি আপনাদের প্রাইভেট কথা শুনতে আসি নাই, কিন্তু আমি একটা জিনিস খুব ভালো করে দেখলাম। আপনি যে এতিম বাচ্চাটার সাথে যে কাহিনীগুলো করলেন না, এগুলো একদম উচিত হয় নাই। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আর আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাচ্ছেন? শোনেন আপু, আমি আপনাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গালাচ্ছি না, কিন্তু একটা কথা কি জানেন, ওই এতিম বাচ্চা জায়গায় কিন্তু আজকে আপনি হতে পারতেন। আর মানুষ পেটের দায়ে ভিক্ষা করে, ঠিক আছে? কেউ এমনিতে ভিক্ষা করে না। আপনি দিতে পারতেন না, সে ছেলে